বাংলাদেশ পাকিস্তান এখনো দুই মেরুতে। একাত্তর সহ অমীমাংসিত ইস্যুতে পাকিস্তান বাংলাদেশ এখনো দুই মেরুতে অবস্থান করছে। বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে একমত হতে পারেনি দেশ দুটি। একাত্তরে গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, প্রায় $4.5 বিলিয়ন পাওনা পরিশোধ এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরানোর অমীমাংসিত বিষয়গুলো ঝুলে আছে বহু বছর ধরে। এসব অমীমাংসিত বিষয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের এই বক্তব্যে একমত নয় বাংলাদেশ। সমতলে চা উৎপাদন কমায় হতাশ চাষিরা। দেশের উত্তরের জেলা পঞ্চগড়কে বলা হয় চা উৎপাদনে দ্বিতীয় অঞ্চল। বিগত কয়েক বছর রেকর্ড হারে উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এ জেলা। তবে বর্তমানে বিভিন্ন কারণে কমেছে চা উৎপাদন। কাঙ্ক্ষিত পাতা না পেয়ে দিশেহারা চা চাষিরা। জানা গেছে গাছের কুড়ি থেকে নতুন পাতা বের হতে পচে যাচ্ছে, পাতায় পোকার আক্রমণ হচ্ছে, কীটনাশক ব্যবহারেও নিয়ন্ত্রণে আসছে না পোকার আক্রমণ ও পচারক নিয়ন্ত্রণ। বাগান বাঁচানোর লড়াইয়ে বিভিন্ন কীটনাশক ক্রয় ও শ্রমিক খরচে বাড়ছে উৎপাদন খরচও। ইউক্রেনের আলোচনা কোন দিকে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিক পদক্ষেপ নিলেও তা ব্যর্থতায় পরিণত হয়েছে। বারবার মার্কিন দূত পাঠানো, বৈঠকের আয়োজন ইত্যাদি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ট্রাম্প নিতে ভোলেননি। এরপরও তার কূটনৈতিক বিজয় ধরা দিচ্ছে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ সিদ্ধান্তে এখনো অটল। তার দেওয়া শর্ত পূরণ না হলে তিনি যুদ্ধ বন্ধ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দখলীয় অঞ্চল ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের দাদাগিরির সামনে বন্ধু হয়ে উঠতে পারবে প্রতিদ্বন্দ্বী ভারত ও চীন। বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের আবহে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, দিল্লির উপর ওয়াশিংটনের চড়া শুল্ক আরোপের কড়া বিরোধিতা করছে বেইজিং। যুক্তরাষ্ট্রের আচরণকে দাদাগিরির আখ্যাও দিয়েছেন তিনি। দিন কয়েক আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর এসেছিলেন। সে সময় দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করা, সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, দিল্লি বেইজিং সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে। ভারত ও চীনের সম্পর্কে এই মোড় নিয়ে যেমন আলোচনা হচ্ছে, আবার এই প্রশ্ন উঠেছে যে বিশ্বের দুটি দেশ যাদের মধ্যে নানা ইস্যুতে বিবাদ বৈরিতার ইতিহাসও আছে, তারা কি সত্যি বন্ধু হয়ে উঠতে পারবে? দর্শক, আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।